संघवा के होना ही जाए चलन के बेरिया। जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई, 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई। जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई, 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई। अरे माटी में मिल जाई, अरे माटी में मिल जाए सुंदर शरीरिया चलन के बेरिया। अरे माटी में मिल जाए सुंदर शरीरिया चलन के बेरिया। संघवा के होना ही जाए चलन के बेरिया, संघवा के होना ही जाए चलन के बेरिया। श्रद्धेय सम्मानित আজকের জলসার সভাপতি সাহেব ও নাজিমে জলসা, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের আমার ইসলাম দরদি ভাইরা বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহর গুণগান করি যিনি আমাদের কে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে এই শীতকালে গভীর রাত্রে এক জায়গায় বসে কাউকে বলা এবং কাউকে শোনার তৌফিক দিয়েছেন। সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের প্রতি, খাস করে আমাদের বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্তর খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবিতন্ন হক। একবার সকলে দুরূদ পাঠ করি আমাদের সেই মহামানব আমিনার লালের পরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার বন্ধুরা, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো শিক্ষা সম্বন্ধে। যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে সেটা হলো শিক্ষা। শিক্ষা কি জিনিস? ইলম, ইলমের কতটা গুরুত্ব আপনারা যারা বড় হয়ে গেছেন তারা নিজে অনুভব এখন করতে পারছেন। যারা বয়স হয়েছে তারা নিজে ওই বিবেকটা এখন করতে পারছেন। যখন আপনি জানাজায় দাঁড়াচ্ছেন আর জানাজার দোয়া যখন আপনাকে আসে না, তখন আপনি নিজে বুঝতে পারছেন যে আমি কত কি করেছি। যখন আপনি নামাজ পড়ার পরে আপনার দোয়া আসে, নামাজের ভালোভাবে তাসাহুদের দোয়া আসে না, তখন আপনি বুঝছেন যে আমি কি করেছি, আমার কতটা দরকার ছিল। আমার বন্ধুরা, আপনি যখন আজকে যুবক ভাইয়েরা যখন স্ত্রীর কাছে যাচ্ছেন তখন বুঝতে পারছে যে আমাকে দোয়ার দরকার ছিল, আমি সেটাও জানি না। শিক্ষা আমাদের জীবনে কতটা হলো প্রয়োজন, আর শিক্ষা কতটা মানুষকে উন্নতির পথে নিয়ে যায়, মানুষকে কত কি শিক্ষা মানুষের জন্য কি, আমি আপনার আগা দিকে তুলে ধরব। আমার বন্ধুরা, আল ইলমু নূরুন সাতিউন ওয়াল জাহলু যুলমাতুন মুতাব্বাকা। আল ইলমু মিসবাহুন কাহরবাই ইউতান নূরা ওয়া ইয়াদফু যুলমাতা ওয়া ইউকসিফুহা ওয়া ইউনাব্বিরুল কলব ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই ইলম অন্তরের রোশনি, আলো। এই শিক্ষা হলো একটা আলো। একটা বিশাল গোডাউনের মধ্যে আপনি ঢুকেছেন, একটা বিশাল গোডাউনের মধ্যে আপনি কাজ করছিলেন, হঠাৎ করে কারেন্ট পালিয়ে গেছে। ওই গোডাউন থেকে বের হতে আপনার
রাস্তা খুঁজতে আলো লাগবে, না হলে আপনি গোডাউনের মধ্যে থেকে বের হতে পারবেন না। যতক্ষণ আপনি দরজা যদি বন্ধ থাকে ওই গোডাউনের মধ্যে ঘুরতে থাকবেন, কিন্তু আপনি বের হতে পারবেন না। জ্বালানার একটু যদি ছিদ্র পান, এই যে একটা চাবি এখানে মোটর সাইকেলের বাইকের চাবি আছে, যার হবে নিয়ে যাবেন, পড়েছিল এখানে রাখা গেছে, আপনার কাউরে যার হবে আপনি নিয়ে যাবেন। দরজাটা কেমন করে বোঝা যায়? রাতের অন্ধকারে, কথা জ্ঞানের কথা বলছি, ভালো করে মন দিয়ে বুঝবেন। রাতে আপনি দরজা বন্ধ করে ঘুমান, চেয়ারাক নিভিয়ে দিয়েছেন আর লাইন নাই, রুম থেকে বের হতে আপনি যে দরজাটা পান কেমন করে? ওই যে দরজার ওপরে একটু আধটু সাইডে একটু ফাঁকা থাকে, অতি সামান্য আলো আছে, অতি থেকে আপনি অনুভব করতে পারেন যে এখানে দরজা আছে। আমার বন্ধুরা, তাহলে ওখানে যে তারপর আপনি দরজা খুলেন, ওখান থেকে বের হয়ে আসেন। ফল কথা বুঝতে পারলেন যে অন্ধকার থেকে বের হতে গেলে আলোর দরকার, আলো না হলে অন্ধকার থেকে বের হওয়া যায় না। আমার বন্ধুরা, এই পৃথিবীর জমিনে কোরআন আসার আগে যেই জামানাটাকে অজ্ঞতার যুগ বলা হয়েছিল, যেই যে জামানাটাকে বর্বরতার যুগ বলা হয়েছিল, আপনারা বক্তাদের মুখে শুনেছেন অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, আইয়ামুল জাহেলিয়াত, অনেক বক্তার মুখে আপনারা শুনেছেন। তবে জামানা জাহেলিয়াত কোন জামানাটা আপনারা অনেক মানুষ হয়তো জানেন না। এটাও একটা জামানা, মুসার একটা জামানা, ঈসার একটা জামানা, দাউদের একটা জামানা, আইয়ুবের একটা জামানা, ইউনুসের একটা জামানা, ইউসুফের একটা জামানা। তবে বন্ধু, কোন জামানাটাকে আল্লাহ পাকের নবী জামানায়ে জাহেলিয়াত বলেছেন, আর কি তাতি জেহালাত ছিল যে যাকে জামানায়ে জাহেলিয়াত বলা হয়েছে? কথা বুঝবেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে, হযরতে ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেওয়ার পরে, আর আমাদের নবী, নবী দো জাহান, খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসার আগে মোটামুটি 650 বছর, ইখতিলাফ আছে রওয়ায়াতে, মোটামুটি মেনে চলেন 650 বছর সময় গত হয়েছিল। এই সময়টাকে বলা হয়েছে, এই সময়টাতে কোনো নবী আসেনি, কোনো রসুল আসেনি, এই সময়টাকে বলা হয়েছে আইয়ামুল জাহেলিয়াত, অর্থাৎ অজ্ঞতার যুগ। তবে এই যুগটাকে কেন অজ্ঞতার যুগ বলা হলো? কেন, কি এমন জেহালাত ছিল যে তাকে জাহিলের যুগ বলা হয়েছে? এটা তো একটা জামানা, কিন্তু ইয়াকে বলা হয়নি, অন্য আর কোনো জামানাকে বলা হয়নি। ওই জামানাটাকে কেন জাহিলের যুগ বলা হয়েছে? বন্ধুরা আমার, এমন সমস্যা হয়েছিল, পৃথিবীর মাটিতে এমন কোনো গুনাহ ছিল না যা তারা করতো না। কত রকমের জেহালাত তার মধ্যে ছিল। বুখারীর একটা হাদিস ধরে তুলে ধরি আপনার আগাদিকে, তাহলে ভালোভাবে বুঝবেন যে কত বড় জেহালাত ছিল। আজকে আপনার আমার সমাজে বিয়ে হয়, বিয়ে হচ্ছে না, হয় না ভাই? হচ্ছে। আর জামানা জাহেলিয়াতে বিয়ে হতো, তখন বিয়ে হতো 4 প্রকারের বিয়ে। আর এখনো আমাদের সমাজে কিছুদিন আগে 4 প্রকারের বিয়ে ছিল। আলহামদুলিল্লাহ, এই শিক্ষা কোরআনের আসার পরে মানুষের মধ্যে থেকে এগুলো দূর হয়েছে। বলবেন মৌলভী সাহেব, কই আমাদের জামানাতে 4 রকমের বিয়ে আমরা দেখিনি। জামানায় জাহেলিয়াত তো দেখিনি, আর আমাদের জামানায় 4 রকমের বিয়ে, তার মধ্যে একটা বিয়ে হলো জায়েজ হালাল, বাকি 3টা বিয়ে হলো হারাম। এই যুগের প্রথম বিয়েটা আপনাকে দেখাচ্ছি কি কি 3টে বিয়ে হইতো। আর এই কোরআন আসার পরে, এই শিক্ষা আসার পরে বন্ধ হলো 3টে বিয়ে। আগে দেখেন, যেটা হারাম ছিল আর আমাদের সমাজে চলছিল, এই হালিতে বন্ধ হলো। এক নম্বর যেটা এই কিছুদিনে বন্ধ হলো, এখনো কোনো জায়গাতে চলছে, সেটা হলো কি বদলা বদলির বিয়ে।
বদলা বদলির বিয়ে বলবেন কোন কথা? আমার বেটা আর বেটি, আপনার বেটা বেটি, মেলায় মানুষ দিয়েছে এরকম বিয়ে দিয়েছে না, দেয় না? আমার একটা মেয়ে আছে কালো দেখতে, আর আপনার একটা মেয়ে আছে কালা। আপনার মেয়েরও সম্বন্ধ আছে না, আমার মেয়েটারও সম্বন্ধ আছে না। আপনারও মাথা ভারী, আমারও মাথা ভারী, আমিও চিন্তায়, আপনিও চিন্তায়। এবার আপনি একদিন আমাকে বলছেন, আব্দুল শাকুর ভাই, মনে মনে একটা কথা বলবো বলবো বলছি, কিন্তু বলতে পারি না। এক কাজ করলে হয় না জি ভাই, আমারও মাথায় একটা বোঝা, আপনারও মাথায় একটা বোঝা, তো বোঝাটা আপনি নামিয়ে এলেন আর আমারও হালকা হয়ে যাবে। কি? তা আমার মেয়েটাকে আপনি বহু বানিয়েলেন আর আপনার মেয়েটাকে আমি বহু বানিয়ে নিচ্ছি, আপনিও হালকা আমিও হালকা। কথাটা তো মন্দ বলনি ভাই, ঠিকই বলেছো কথাটা। আচ্ছা ঠিক আছে, হয়ে গেল কথা। বেটার মতামত নেই। বাড়ি যাওয়ার পরে এবার ছেলেকে বলছে, বাড়ি যাওয়ার পরে ছেলেকে বলছে, বাড়ি যাওয়া স্ত্রীকে বলছে, আরে গুলজারের মা, কি জি কি কইছ না, তো বৈঠক খান ল্যাব, কাল মানুষ আসবে। কিছু কিসের মানুষ জি? কইছে আরে তুই ইয়াকে হারকে নাজমাকে দেখতে আসবে, বাইনা করতে আসবে। কইছে দেখতে দেখা নাই শোনা নাই, হঠাৎ করে বাইনা কথাবার্তা, কেমন কথা এটা? কইছে হ্যাঁ রে হ্যাঁ, কিন্তু কে না, তো ওই দক্ষিণ পাড়ার আমজাদ ভাই না, আমজাদ ভাইয়ের বেটার সাথে হার ঘে গুধির বিহার কথা করেছি, আর ওর বেটিকে হারা বহু করবো কহেছি। কইছে ঠিকই নাকি? ঠিকই হলো। এদিকে বেটা শুনেলে কইছে কি হয়েছে? কইছে তোর বিয়ে কার সাথে? আমজাদ ভাই। কইছে আমি করবো না। কইছে বেটা যে কইছে করবো না, কহিলি হলো আমি ওর বাপ না, ও আমার, ও আমি ওর বাপ না, ও আমার বাপ, উহাকে মানুষ করছে না, আমি ওকে মানুষ করেছি, ওগুলা চলবে না, আমি যেটা ভালো বুঝি সেটা করব। জবরদস্তি বেটা রাজি নাই, আর জবরদস্তি বিয়ে হবে ভাই? জবরদস্তি বিয়ে কোনোদিন হয় না। হাদিসটা শুনেন, আল্লাহ পাকের নবী বলছেন যে যারা বদলা বদলির বিয়ে, নবীজি বলছেন যে যারা বদলা বদলির বিয়ে দিচ্ছে, এই বিয়ে হবে না, হবে না। হাদিসের এবার মাথা থেকে নেমে গেল না, তো আপনাকে পড়ে আমি শোনাতাম। তো যা হোক, এক নাম্বার এই বদলা বদলির বিয়ে সমাজ থেকে কিছুদিনে বন্ধ হলো। 2 নম্বরে একটা বিয়ে ছিল আমাদের সমাজে কিছুদিন আগে, কোনো মেয়ে মানে স্বামী স্ত্রীতে একটু কোনো গন্ডগোল হলো, কিছুগুলো লোকের অভ্যাস, খুব বদ অভ্যাস, এত জেহালাত, এত ওর মধ্যে অজ্ঞতা ভরা আছে, কোনো কথা হলো না হলো তালাক দিয়ে দিল। মানে একটু রাগ হলে তালাক উঠিয়ে দিয়ে দিলে। তালাকে রাগও চলে না, তালাকে কোনো মজাকও চলে না, একটু কোনো কথা হলো উঠিয়ে তালাক দিয়ে দিলে। এই তালাক দেওয়ার পরে এবার 4টা বাচ্চার মা 3 দিন পরে বুঝেছে, যখন বেটা ছেলে যখন চুপাইতে না পেরেছে তখন বুঝেছে, তখন কইছে মডল সাহেব, মৌলভী সাহেব কোনো ফতুয়া নেই জি, মৌলভী সাহেব কেমন করে বাড়ি ঘুরবে স্ত্রী? আজ মৌলবীর একে তো আমরা দেখতে পারি না। আরে বাবা, মৌলবীর কদর জানেন? এই মৌলবীর ছাড়া তোরে দফন দিবে না। মৌলবী ছাড়া জানাজা হয়েছে? আরে এই মৌলবী না হইলে তোর জানাজা হবে না, এই মৌলবীর ছাড়া তোরে দফন দিবে না। সকাল সন্ধ্যা যে মৌলবীরে করলি তুই ঘৃণা, জানাজার আগে লাগবে তারে সেইটা ভাবলি না, জানাজা পড়তে লাগবে তারে সেটা ভাবলি না। আরে এই মৌলবী না হইলে আজ তোর বিয়ে হবে না। মৌলবী না হইলে বিয়ে দিছে? মৌলবী লাগে বিয়ে দিতে, জানাজা পড়াতে মৌলবীর দরকার। তাহলে মৌলবী বিনা শিক্ষাই মৌলবী হয়েছে, কথা বলেন হ্যাঁ না? বিনা শিক্ষাই মৌলবী হয়েছে। ইট ডুহা মৌলবী হয়ে যায়, সিমেন্ট ডুহে মৌলবী হওয়া যায় না। আমার বন্ধু মেকানিক করে মৌলবী হওয়া যায় না। কোনো মিস্ত্রির কাজ করে মৌলবী হওয়া যায় না। মেকানিক কোন বিয়ে পড়াতে যায় না, জানাজা পড়াতে যায় না। জানাজা পড়াতে গেলে এই মৌলবীর লাগবে কিনা?
মৌলবীকে দেখে আজ ঘৃণা করছে, মৌলবী ছাড়া যার গুজারা নেই। মুলি সাহেব এবার যখন ছেলে কাইন্দে ছেড়ে চুপ হইতে না পারে, মুলি সাহেব কোনো ফতুয়া টতুয়া নাই যে কি করবো, রাগের মাথায় দিয়েছি তালাক। ওরে সুবহানাল্লাহ। কিছু গলা মুন্সি টাইপের লোক ছিল, কইছে হালালা করলে পাখে যাবে। হালালা কি হালালা? কইছে দুদিনের লেগে কারোর সাথে বিয়ে দিয়ে দাও, ও যদি ছেড়ে দেবে তো তুমি বিয়ে করলিও। ছিল না সমাজ থেকে এই কোরআন দূর করলে এই বুরাইকে নবীজি বলছেন লানাল্লাহু হাল্লাল ওয়াল মুহাল্লিল। আল্লাহর লানাত এইরকম লোকের উপরে যারা হালালা করে। তালাক দেওয়ার সময় তোমার হুঁশ ছিল না? হালালা বুঝলে, ওই যে বিয়ে মানে আমি তালাক দিয়ে দিলাম, হারাম হয়ে গেল, আমার লাগে স্ত্রী হারাম হয়ে গেল। এবার স্ত্রীটাকে আমি তো আর ঘুরিয়ে পাচ্ছি না। তালাকের 3 রকমের তালাক কিনা, একটা হলো তালাকে রাজঈ, একটা হলো তালাকে বাইন, আর একটা হলো তালাকে মোগাল্লাজা। বুঝলেন? তালাকে রাজঈ প্রথম তালাক। ওর তালাকের ইদ্যত পুরার আগে যদি আপনি তাকে ফিরিয়ে নেন, মানে হয়তো আজকে তালাক দিলেন, এবার 10 দিন 15 দিন 20 দিনের মাঝে মধ্যে যে আছে আপনার কিন্তু ময়াটা ফের ঘুরে গেল। আর স্ত্রীকে আপনি এই জন্য বাড়তে রাখতে বলেছে। তালাক দেওয়ার নিয়ম কি, যে নিজের বাড়িতে তালাক আখরি তালাক পড়া পর্যন্ত স্ত্রী আপনারই বাড়তে থাকবে। কেন কি জানি, এখন আপনি দিয়েছেন, কাল হয়ে যেন আপনার আগাদিকে পায়েল পিন্ধে ঘুরবে, ঝুমুক ঝুমুক করে বাজবে, আর একটু লিপস্টিক দিবে। আচ্ছা, পুরুষের আগাদিকে স্ত্রী লিপস্টিক দিতে পারে না? होठे लाली लगावा, काने बाली लगावा। अरे जितना साजे के बाद सजा का अपन पति के खातिर जितना सजे के बाद वो में कोनो दिक्कत नहीं है। पुरुषের लेके যত সাজতে পারা যায়। এবার যখন ঝুমুক ঝুমুক করে আগা দিকে হেঁটেছে, ময়টা ঘুরে গেছে, আর একবার কইছে জায়গা যেমন তাইছে, আমি আর ছাড়বো না। এবার আগা দিকে থাকলে তো ময়টা ঘুরবে, আর ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে 3 খুঁড় বেড়ে দিয়ে কইছে মুখ ভেঙে দেবো তোর, ওকে বাহির করে দিয়ে তারপরে ওখানে যাওয়ার পরে কইছে 1 তালাক। ওকে কহে দে আসবে তো আসুক না তো তালাক দিয়ে দিনু। পড়তো তালাকের মোগাল্লা যাও, অত লম্বা বিষয় আমার হয়ে যাবে, এই জন্য শর্ট করছি। এবার তালাকে মোগাল্লা যা পড়ে যাওয়ার পরে আর আপনার স্ত্রী আপনার জন্য হালাল লয়, এবার হারাম হয়ে গেল। যখন স্ত্রী আপনার হারাম হয়ে গেল, আর তো আপনি ওকে রাখতে পারবেন না। কখন রাখতে পারবেন? এই স্ত্রীটা অন্য লোকের সাথে বিয়ে হবে, বিয়ে হয়ে যাওয়ার পরে কোনো কারণবশত যদি লোকটা তাকে ফের ছেড়ে দেয় বা লোকটা মরে যায়, তাহলে স্ত্রীটা এবার যদি নিজ ইচ্ছায় আবার বলে না আমি বিয়ে করব, তাহলে তার সাথে বিয়ে করা যাবে। তবে এত কে বিয়ে করে ছাড়তে চাইবে? এই জন্য ভাড়া করে 3 দিনের লেগে ওর চাস্তো ভাইকে বলছে, জুবের রে তুই 3 দিনের লেগে বিয়ে করে লে ভাই, 3 দিন পরে তুই ছেড়ে দিবি আর আমি বিয়ে করব। ও ভাইজান, এই বিয়ে এটা হবে যে না, এটা বিয়ে হবে না। আমার বন্ধুরা, এইরকম একটা বিয়ে ছিল আমাদের সমাজে অশিক্ষিতর কারণে। আমাদের সমাজে অশিক্ষিতর কারণে এইরকম একটা বিয়ে ছিল, আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে, মানুষ সচেতন হয়েছে। আর একটা বিয়ে ছিল কি বন্ধুরা আমার, নেকাহে সেগার বললাম তো, একটা 1 নম্বরে নেকাহে সেগার বলেছি, আর 2 নম্বরে হালালা, 3 নম্বরে একটা মসনুন তারিকা, আর 4 নম্বরে একটা নেকায়ে মোতা। এগুলো শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খালি সুন্নাত তারিকা বেঁচে আছে। জামানা জাহেলিয়াতে নবী আসার আগে, কোরআন আসার আগে এই বিয়েটা 4 প্রকারে হতো। আপনাকে বলি, আম্মা আয়েশা বর্ণনা করছেন যে আল্লাহ রসুল বললেন যে অজ্ঞতা জামানায় জাহেলিয়াতে বিয়ে 4 রকমের বিয়ে হতো। কিরকম বিয়ে শোনেন, কত অশিক্ষিত, কত অজ্ঞতা, কত জিহালাত, কত বরবারিয়াত। বিয়ে করে যখন একটা ছেলে বিয়ে করলো, বিয়ে করে আনার পরে
আমাদের সে রাতটা জীবনের সবচাইতে খুশির রাত হয়, হয় কি হয় না? যাকে বলে ফুলসজ্জা বাংলায়, যাকে বলে বাসর ঘর বাংলায়, যাকে আমরা হিন্দিতে বলি সুহাগ রাত মানে আদরের রাত, যাতে ইংলিশে যাকে বলে হানিমুন। এটা একটা এমন রাত, এত মজার রাত, যার জন্য একটা যুবক যেই দিন থেকে যৌবনে পা দেয় সেই দিন থেকে স্বপ্ন দেখে নারী তাকবীর। যেদিন থেকে যৌবনে পা দেয় সেই দিন থেকে রাতটার অপেক্ষা করে। কিন্তু কত জিহালাত ছিল, বিয়ে করে আনার পরে করতো কি জানেন? স্ত্রীকে নিজের ঘরে লিত না, এলাকার যে সব থেকে বড় লোক ওই লোকটার কাছে রেখে আসতো। কতদিন রাখবে? যতদিন লোকটার দ্বারাতে একটা বাচ্চা পেটে না আসবে কতদিন পরে। কেন? যে এই বড় লোকের কাছ থেকে যদি বাচ্চা লি আমার ছেলেটাও কাল হয়ে বড় লোক হবে। আস্তাগফিরুল্লাহ। বিয়ে করলো ও আর রেখে এলো বড় লোকের কাছে। আজকে আপনি আমি পারবো এই কাজ সমাজে হবে। আর কেউ যদি করতেও যায় মহিলাটা জুতা তুলে মুখে মুখে মারবে আর বলবে, আরে ভাড়াওয়া तोहर खियाबे पियाबे के और हमके सवारे के तोहर औकाते ना रहल तो बिया काहे रचौला हमरा से। তোর যদি ওকাতি ছিল না তো তুই হাকে বিয়ে কেনে করলি। 2 নম্বরে শোনেন, একটা মেয়ের কাছে 10টা ছেলে থাকতো। কয়টা জানেন? 10টা। আচ্ছা, মা একটা হলে বোঝা যাবে, কিন্তু বাপ 10টা হলে কার সন্তান বোঝা যাবে কি? 10টা যদি পুরুষ বা 10টা যদি মহিলা হয় আর বাপই একটা হয় তবে জানা যাবে সন্তান ইয়ার। কিন্তু বাপ যদি 10টা হয় আর মহিলা একটা হয় তবে বোঝা যাবে না সন্তান কার। যাবে? যাবে না। 10টা ছেলের কাছে থাকতো। আজ কোন মেয়েকে যদি এরকম করে যাবে? যাবে না। কেন? এটা জামানায়ে জাহেলিয়াত নয়, এটা জামানায়ে কোরআন, এটা জামানায়ে মুহাম্মদ। কোরআন এই বুঝটা কোরআন আপনাকে আমাকে দিয়েছে, আমার বোনেরাকে দিয়েছে। যদি সারা জীবন ঘরে থাকতে হয় থাকবে, সারা জীবন যদি লোকের কাজ করে খেতে হয় খাবে, কিন্তু এই কাজে এইরকম ভাবে বিয়ে করতে রাজি হবে না।